একদম শুরুতে যে খবর আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যের 2208টি বুথে কি কোনো মৃত ভোটার নেই। তার কারণ এই 2208টি বুথ থেকে সমস্ত ফর্ম ফেরত এসেছে এবং জানি এই 2208টি বুথে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। জেলা শাসকদের থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। এই রাজ্যে ডাটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ 24 পরগনা প্রথম হয়েছে। পশ্চিমবঙ্গের ডেথ রেট যেখানে 5.6%-এর কাছাকাছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি বুথে এই 2208টি বুথে একজনও মানুষ মারা যাননি, একজনও শিফট হননি। এটা কখনো সম্ভব? এই অবাস্তব ডাটা সামনে নিয়ে আসার মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়ে গেল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিৎকারের কারণ একটাই, যেন তেন প্রকারে এসআইআর এর মধ্যে দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মৃত এবং শিফটেড ভোটারদেরকে রেখে দিয়ে তিনি 2026-এর নির্বাচন পার হতে চেয়েছিলেন। এই মুখোশটা আজকে খুলে গেছে মমতা ব্যানার্জি এবং তার সরকারের। আমি অনুরোধ করি নির্বাচন কমিশন নির্দিষ্ট তদন্তের ভিত্তিতে ইআরও এবং বিএলও যারা এই কাজ করেছেন, ডাটা ট্যাম্পারিং করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি না নির্বাচন কমিশনার এই তথ্যগুলো কিভাবে বাইরে দিচ্ছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে করানো হচ্ছে, বিএলওদেরকে গান পয়েন্টে রেখে করানো হচ্ছে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের, যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা। কিন্তু তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না। তারা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা বাদ দিয়ে তারা চাইছেন কত নাম বাদ দিতে হবে। অর্থাৎ কোথাও থেকে একটা ইনস্ট্রাকশন এসছে, সেইটাকে ফুলফিল করার লক্ষ্যে যদি কাজ করেন তাহলে এরকমই হবে। সমস্তটাই নির্বাচন কমিশনের আনপ্ল্যান্ড এবং আমি বলবো কিছুটা অসাংবিধানিকভাবে এসআইআর প্রক্রিয়া চালু করার যে পদ্ধতি, তার জন্যে আজকে এরকম অবস্থা হচ্ছে। ডেথ সার্টিফিকেট জমা দেবেন না বিএলওকে, মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চক্রান্তের অভিযোগে কমিশনে অডিও টেপ জমা দিল সিপিএম। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। আজ সিইও দপ্তরে ডেপুটেশন দিতে যান শুভেন্দু অধিকারী এবং সেই সময় মিডিয়াকে ঢুকতে কেন বাধা, সেই নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। এবং যেটা জানা যাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান ডিসি সেন্ট্রাল। সিইওর সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বচসা হয়। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সাংবাদিক প্রবেশে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছিল। অতিরিক্ত সিইও নির্দেশের পরেও কেন মিডিয়াকে ঢুকতে বাধা দেওয়া হলো? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনই সূত্রের খবর। সুকান্ত মজুমদারের নন্দীগ্রাম মন্তব্য পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো, দার্জিলিংয়ে বললেও দাঁড়াবো। সুকান্ত মজুমদারকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে
বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। ভাইপো ভয় তো পাচ্ছি। মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।